নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো দেরাদুন রাইস দিয়ে পোলাও, যেটা কিনা আপনারা খুব সহজেই আর খুব কম ইনগ্রেডিয়েন্টসের সাথে রান্না করতে পারবেন। তো আমি এখানে নিয়েছি 750 গ্রাম দেরাদুন রাইস। এই দেরাদুন রাইসটাকে কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন। অনেকে কিন্তু আছে ভিজিয়ে তারপরে ধোন, সেটা কিন্তু করবেন না। এতে কি হয় না, চালটা যখন ভিজিয়ে রাখার ফলে নরম হয়ে যায়, আর এরপরে যখন আপনারা ধোবেন তখন কিন্তু চালের দানাগুলো ভেঙে যাবে। তো এর জন্য আপনারা প্রথমেই চালটাকে ভালোভাবে 7 থেকে 8 বার কষলে কষলে ধুয়ে নিয়ে এইবারে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট। আধ ঘন্টাই স্ট্যান্ডার্ড টাইম। তো আধ ঘন্টা আমরা দেরাদুন রাইসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবারে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তো দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, চালটা কিন্তু আমাদের প্রায় পরিষ্কার হয়ে গেছে আর ফুলে উঠেছে। এইবারে আমরা একটা ছাঁকনির মধ্যে ভালোভাবে এর জলটা ঝরিয়ে দেবো। তো যখন ছাঁকনিতে যখন চালটা ঢালবেন, মোটামুটি মিনিট 15-20 কিন্তু ছড়িয়ে রেখে দেবেন, যাতে জলটা প্রায় পড়ে যায় কিংবা চালের গা থেকে জলটা যাতে শুকিয়ে যায়। আপনারা চাইলে শুকনো কাপড়ের মধ্যেও চালটাকে রেখে শুকিয়ে নিতে পারেন, তবে এতে কিন্তু চালের দানাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের ওই প্রসেসটা কমপ্লিট। এইবারে আমরা প্রেশার কুকারে নিয়ে নেব 2 টেবিল চামচের মতন ঘি। আমরা কিন্তু এটা প্রেশারে বানাবো, ঠিক আছে? আরও সহজ, মানে আরও তাড়াতাড়ি। যদি হট করে কেউ লোক চলে আসে, গল্প করতে করতেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই দেরাদুন রাইসের পোলাওটা। তো আমরা 2 টেবিল চামচ নিয়েছি ঘি। এইবারে আমরা প্রায় হাফ কাপের মতন দিয়ে দিলাম কাজু বাদাম। আমরা কিন্তু এখানে কাজু বাদামটা আমি দিয়েছি, আমার বাড়িতে ছিল যেটা 3-4টে ভাঙা থাকে সেইটা, মানে গোটা কাজু বাদাম 2টো ফালি সেটা নয়। আপনাদের বাড়িতে যার যেরকম থাকবে আপনারা কিন্তু সেরকমই নেবেন। তো আমরা এখানে কাজু বাদামটাকে জাস্ট 1 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়ে কাজু বাদামগুলোকে তুলে নেব। তবে যখন কাজু বাদাম তুলবেন না, চেষ্টা করবেন গ্যাসটাকে বন্ধ করে দিতে, কারণ দেখুন আমি তুলতে তুলতেই কিন্তু কাজু বাদামগুলো পুড়ে গেছে। আর নেব হাফ কাপের মতন কিশমিশ। তো কিশমিশটা আর কাজুটা আমরা কিন্তু ভালোভাবে ঘিতে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু প্রেশার কুকার ছাড়া কড়াইতে কিংবা হাঁড়িতে পোলাও রান্না করেন। তো প্রেশার কুকার এইভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে লোক আসবে, সাথে সাথে গল্প করতে করতে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলেন আধ ঘন্টা, ব্যাস চা পরিবেশন করতে করতে চালটা কিন্তু ভিজে গেল আধ ঘন্টার জন্য। এইবারে আপনার প্রেশার কুকারে জাস্ট 20 মিনিট লাগবে, পোলাও কিন্তু আপনাদের রেডি। তো কথা বলতে বলতে আমাদের কাজু কিশমিশ দুটোই কিন্তু ভাজা কমপ্লিট। এইবারে আমরা এতে আরও 1 টেবিল চামচ ঘি দেবো, আর দেবো হাফ টেবিল চামচ, মানে টোটাল আমরা এখানে 3.5 টেবিল চামচ ঘি দিয়েছি আমরা 750 গ্রাম চালেতে। আমরা কিন্তু এই পোলাওটা পুরোপুরি রান্না করব ঘিতে। তো কথাটাতেই বুঝতে পারছেন খেতে কিন্তু দারুণ হবে পুরো ঘিতে না। তবে এটা ভুল ধারণা, ঘি ছাড়া সাদা তেল আর ঘি দিয়ে করলেও কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তো আমরা ঘিটা একটু গরম হয়ে গেছে, এইবারে আমরা 4টে তেজপাতা দিলাম ফোড়নে। তেজপাতাটা দিয়ে আমরা মোটামুটি 15 সেকেন্ডের মতন তেজপাতাটা ফ্রাই হতে দেবো। দিয়ে এবারে আমরা এতে দেবো 1 চামচের মতন লবঙ্গ, দেব প্রায় 3 ইঞ্চির মতন 3টে দারচিনি, আর দেবো প্রায় 18-20টা আমরা এলাচ দেবো, ছোটো এলাচ। আর এই এলাচটা না আমরা ছোটো হামনদিস্তাতে একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে একটু মিক্সিতে আপনারা ঘুরিয়েও নিতে পারেন। এইবারে আমরা চালটা দিয়ে দিচ্ছি, যেটাকে না আমরা ঝুড়িতে ঢেলে রেখেছিলাম মিনিট 15-র জন্য, সেই চালটা দিয়ে দিলাম। এতে কি হলো না, এক্সেস জলটা অনেকটাই পড়ে গেল। এইবারে আমরা চালটাকে ঘিতে দিয়ে ভালোভাবে ফ্রাই করব।
প্রায় 5 থেকে 7 মিনিটের মতন। তবে এই সময় কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেবেন। তো এই এলাচ, দারচিনি আর লবঙ্গটার পরিমাণটা কিন্তু মেন বলতে গেলে, কারণ এলাচের পরিমাণটা, যদি লবঙ্গ ও দারচিনির পরিমাণটা একটু কমও হয় অসুবিধা নেই, তবে এলাচটা কিন্তু আপনাদের পরিমাণ মতোই দিতে হবে। ঘি আর এলাচেই কিন্তু পোলাওয়ের টেস্টটা কিন্তু অনেকটাই বাড়াবে এই ঘি আর এলাচ। আর আমরা এখানে এলাচ দিয়েছি প্রায় 18 থেকে 20টা। এলাচটা কিন্তু একটু থেতো করে নেবেন। তো এই দেখুন আমরা চালটাকে ভালোভাবে ফ্রাই করছি। ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না চালটা প্রায় ঝরঝরে হয়ে যায়, মানে চালের মধ্যে যে এক্সেস জলটা রয়েছে সেই জলটা আমাদের প্রায় টেনে যাবে। ততক্ষণই কিন্তু আমাদের এই চালটাকে ঘিয়ের সাথে ফ্রাই করে নিতে হবে। এইবারে দিচ্ছি আমরা 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়েছি, আর দেব 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেবো। আপনারা চাইলে কিন্তু, আমরা এখানে 5টা দিয়েছি, আপনারা চাইলে এই লঙ্কার পরিমাণটাও বাড়াতে পারেন। তবে পোলাও কিন্তু খুব বেশি ঝাল ঝাল হয় না আর ভালোও লাগে না। তো যদি চান আপনারা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। তবে আমরা এখানে যেহেতু 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে যেহেতু আদা বাটা দিয়েছি, আদাতেও কিন্তু একটা ঝাঁঝ হয়, মানে একটা ঝালের একটা ঝাঁঝ হয়। তো এই জন্য আমাদের লঙ্কার পরিমাণটা অতটা এখানে বাড়ায়নি। এইবারে লঙ্কাটাকে দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নিলাম, মানে ফ্রাই করে নিলাম। এইবারে আমরা দেবো জল। অবশ্যই 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 কিন্তু গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু কেউ দেবেন না, ঠিক আছে? আর যখন গরম জলটা দেবেন সাবধানে, এর ভাপটা যে ওঠে না হাতটাতে কিন্তু প্রচণ্ড লাগে, সেদিকেও কিন্তু খেয়াল করতে হবে। তো আমাদের এখানে জলের পরিমাণটা হচ্ছে দেরাদুন রাইসে যতটা দেরাদুন রাইস তার 1.5 গুণ দেবেন জল। মানে যদি 1 কাপ চাল নেন, যেই বাটির দিয়ে চালটা মাপবেন সেই বাটির 1.5 গুণ জল দেবেন। মানে 1 কাপ চাল দিলে 1.5 কাপ দেবেন আপনারা গরম জল। তো কথা বলতে বলতে আমরা এখানে দিলাম স্বাদ মতন নুন, হলুদ দিয়েছি, হলুদের পরিমাণটা খুব বেশি দেবো না, হালকা হলুদ দেবো। আর দিয়েছি এখানে 250 গ্রামের মতন চিনি। মানে আমাদের এখানে 750 চাল নিয়েছি, তার 3 ভাগের 1 ভাগ দিচ্ছি আমরা চিনি। আর জলের মাপটা 1.5 গুণ, মানে আমরা এখানে 2.5 কাপ চাল নিয়েছি, আমরা জল দিচ্ছি এখানে 4.25 কাপ। আবারও বলছি, 1 কাপ চাল হলে জল হবে 1.5 কাপ। তাহলে আমরা 2 কাপ চাল, তাহলে হচ্ছে 3 কাপ জল। আর হচ্ছে আপনার সাথে হাফ কাপ যেহেতু দিয়েছিলাম, হাফ কাপের জন্য 1.25 কাপ জল দিচ্ছি। তাহলে টোটাল আমরা জল দিলাম 4.25 কাপ। তো এইসব দিয়ে জল দিয়ে আমরা যেটা ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ সেটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবারে প্রেসারের সিটিটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। আমরা এবারে 2টো সিটি দেবো। 2টো সিটি দিয়েই আমাদের দেরাদুন রাইসের পোলাও কিন্তু রেডি হয়ে যাবে। তো চলুন, প্রেসারের দেখুন সিটি এসে গেছে। এইভাবে আপনারা 2টো পরাপর সিটি দেবেন। 2টো সিটি দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে খুলে ফেলবেন। আর যদি কেউ চান যে না সাথে সাথে খুলবো না, কিংবা একটু সময় আছে, গেস্টের সাথে গল্প করছেন, তো একটা সিটি দিয়ে আপনারা 5-7 মিনিটের জন্য এই ভাপে রেখে দিতে পারেন। তবে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবেন। তো আমরা 2টো সিটি মেরে নিয়েছি, নিয়ে সাথে সাথে আমরা প্রেসারটা খুলে দিলাম। তো দেখুন আমাদের দেরাদুন রাইসের পোলাও কিন্তু তৈরি। ঝটপট দেরাদুন রাইসের পোলাও, দেখেছেন তো একদম ঝরঝরে হয়েছে। কিন্তু এটা গরম রয়েছে বলে তাই মোটামুটি আধ ঘন্টা হলে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে। তো পরিবেশন করার জন্য রেডি আমাদের দেরাদুন রাইসের পোলাও। মাংস কষা, মটন কষা, যেটা দিয়ে আপনাদের ইচ্ছা, কিংবা শাহি পনির দিয়েও কিন্তু দারুণ লাগে। অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের সবার কেমন লাগলো আমার এই দেরাদুন রাইসের পোলাও। তো আমার যদি এই রেসিপিটি ভালো লাগে আপনারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 প্রেস করে দেবেন, অল বাটনটা।
তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।